তেলেঙ্গানায় ভয়াবহ দুর্ঘটনা। যাত্রী ভর্তি বাস ও সুরকি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো অন্তত 19 জনের, আহত আরও অনেকে। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা 20। মৃতদের পরিবারকে 7 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। 72 জন যাত্রী নিয়ে তান্ডুর থেকে হায়দ্রাবাদে যাচ্ছিল তেলেঙ্গানার সরকারি বাস। হায়দ্রাবাদ বিজাপুর হাইওয়ের মির্জাগুড়ায় দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীদের অনেকেই সুরকির নিচে চাপা পড়েন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস ও ট্রাকের চালকের। এবার বিএলওদের চাকরি নিয়ে টানাটানির হুঁশিয়ারি দিলেন সিউড়ি তৃণমূল নেতা। রবিবার সিউড়ি 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয় এসআইআর সচেতনতা শিবির। সেখানেই বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে প্রকাশ্যে হুঙ্কার ছাড়তে শোনা যায় সিউড়ি পুরসভার প্রাক্তন কাউন্সিলর পবিত্র দাসকে। এসআইআরকে ইস্যু করে ভয় দেখানোর রাজনীতি করছে তৃণমূল বলে কটাক্ষ করেছে বিজেপি। বিএলও যারা আছে তারা যদি মনে করে যে কাউকে ফলস পজিশনে ফেলে কোনো একটা ভোটারকে বাদ দেবে, তারও চাকরি নিয়ে টানাটানি হবে। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। তার আগে এবার বিএলওদের চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখালেন সিউড়ির এই তৃণমূল নেতা। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রবিবার সিউড়ির 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফে এসআইআর সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, কিন্তু সেখান থেকেই বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়েন তৃণমূল নেতা পবিত্র দাস, যিনি আবার তৃণমূল পরিচালিত সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি দাসের স্বামী। যদি কোনো বৈধ ভোটার যার সমস্ত কাগজপত্র আছে তাকে যদি ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়, তার এগেইনস্টে আমরা কোর্টের মাধ্যমে লড়াই করব। সরকারি কাজে অপব্যবহার করছে সেটা প্রমাণিত করে দেবো। বিজেপি যদি নির্বাচন কমিশনারদের দিয়ে ভোটার লিস্ট বৈধ ভোটারদের সেখান থেকে কিছু নাম যদি বাদ দিয়ে দেয়, তাহলে আমরা কি ছেড়ে কথা বলবো? আমরা ঘেরাও করব, আমরা আটকিয়ে রাখবো। পাল্টা এ নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। এসআইআর হোক, জলে জল দুধে দুধ হয়ে যাবে। সরকারি চাকরি খাবে যে কাউন্সিলরের হাজবেন্ড বলছে, তার চাকরিটা তো আগে যাবে। চাকরি খান না, কত বড় হিম্মত আছে আপনার, দেখি আমরা বিএলওদের পাশে আছি। হুমকি হুঁশিয়ারির এই পর্ব অবশ্য শুরু হয়েছে এ রাজ্যে এসআইআর ঘোষণারও অনেক আগে থেকে। একদিকে বিএলওদের কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বুথ লেভেল অফিসারদের বেঁধে রাখার দাওয়াই দিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান। অন্যদিকে আবার বিএলওদের দায়িত্ব মনে করিয়েছেন বিরোধী দলনেতাও। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। এই টানা পড়েনে বিএলওদের কার্যত চিড়ে চ্যাপ্টা অবস্থা। প্রতিটি বিএলও আতঙ্কিত, বিশেষ করে মহিলারা। আমাদের কাজের পরিবেশ যেন সুরক্ষিত থাকে। দায়িত্ব পেয়ে কাজের শুরুতেই যেভাবে হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে তা নিয়ে ক্রমেই বিএলওদের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। তাদের প্রশ্ন, এখনই এই অবস্থা হলে এরপর কি হবে? ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বজয় ভারতের। হরমনপ্রীত, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রিচা ঘোষদের দাপটে কার্যত উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ জয়ের আনন্দে মাতল 140 কোটি ভারতবাসী। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানালেন প্রত্যেকে। ওরাই আজ ভারতীয় ক্রিকেটে অর্ধেক আকাশ, যারা রচনা করলেন ক্রিকেটের নতুন এক ইতিহাসের ঐতিহাসিক অধ্যায়ে। মধ্যরাতে দেশের মাটিতে ভুবন জয় করল ভারতের প্রমিলা বাহিনী। বাঙালি হিসেবে প্রথম বিশ্বজয়ী টিমের সদস্য শিলিগুড়ির রিচা ঘোষ রচনা করলেন নতুন ইতিহাস। রবিবার নভি মুম্বাইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নীল জার্সি গায়ে এই 11 জন মেয়ের হারনামানা লড়াই ছিনিয়ে এনেছে বিশ্বজয়ের খেতাব, যা মাতোয়ারা করেছে কোটি কোটি ভারতবাসীকে। স্বপ্নের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে ভারতের উইমেন ইন ব্লুরা, যার জেরে 1983, 2011 পর ফের একবার 2025-এ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হল ভারত। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।
1983-তে কপিল দেবের টিম চ্যাম্পিয়ন হওয়ার পরে সারা ভারতবর্ষ জুড়ে একটা ওয়েভ এসেছিলো, ঢেউ এসেছিলো সবার কাছে। তখন আমরাও খেলছিলাম, যে আমরা তখন খেলি আর কি, যে একটা মনে হচ্ছিল আমরাও পারবো। এই জয়টা ইন্ডিয়াকে একটা বিরাট অক্সিজেন দিয়েছে, বিশাল একটা পরিবর্তন চলে আসবে মেয়েদের ক্রিকেটে আমাদের ভারতবর্ষে। অলরেডি ভারত দুর্দান্ত করছিল মেয়েদের ক্রিকেটে, এবং যেটা আমরা পরিভাষায় বলে থাকি আইসিং অন দ্য কেক, এই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা এবং নিজেদের দেশে এটা একটা বিশাল ব্যাপার। অ্যাবসলিউট টিম এফার্ট, দুর্দান্ত খেলেছে ভারত। রবিবার 46তম ওভারের তৃতীয় বলে কভারে খানিকটা দৌড়ে গিয়ে দক্ষিণ আফ্রিকার নাদিন দি ক্লার্কের ক্যাচ হরমনপ্রীত কৌর মুষ্টিবদ্ধ করতেই নতুন ইতিহাস লেখা হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেটে। শুভেচ্ছা অভিনন্দন জানাই, কারণ যেভাবে ওরা এই টুর্নামেন্টটা খেলেছে, ভালো খেলেছে, ভালো পারফর্ম করেছে, সবাই দায়িত্ব নিয়েছে। এত বড় টুর্নামেন্ট একদিনের খেলা সম্ভব, যেদিন দেশ সেরকম পেয়েছে সেদিন সে সামনে থেকে এসে নেতৃত্ব দিয়েছে। মহিলা ক্রিকেটের সৌজন্যে আগেই ব্যাটসম্যান থেকে ব্যাটার বা ম্যান অফ দ্য ম্যাচ থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচে পরিবর্তন দেখেছিল ক্রিকেট দুনিয়া। রবিবার মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটে আরও একটা নতুন শব্দ জুড়ে দিয়েছেন হরমনপ্রীত কৌর। ইনস্টাগ্রামে দলের অধিনায়ক এই ছবিটি পোস্ট করেছেন। এতদিন ধরে বলা হতো ক্রিকেট ইজ আ জেন্টলম্যানস গেম, অর্থাৎ ভদ্রলোকেদের খেলা। রবিবার জয়ের পর যে টি শার্ট পরে ছবি আপলোড করেছেন হরমনপ্রীত, তাতে জেন্টলম্যানস শব্দটি কেটে লেখা ক্রিকেট ইজ আ এভরিওয়ানস গেম। সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিখেছেন, কোটি কোটি মানুষের কিছু স্বপ্ন থাকে, সেজন্যই ক্রিকেট সকলের খেলা। এতদিন আমরা ক্রিকেট বলতে শুধু তো পুরুষদের ক্রিকেটই বুঝতাম, তো মহিলা ক্রিকেট বুঝতাম না। আমাদের মেয়েরা প্রমাণ করলো যে মেয়েরা কি করতে পারে। রবিবার হাই ভোল্টেজ ফাইনালে 78 বলে ঝকঝকে 87 রান এবং 36 রান দিয়ে 2 উইকেট নেওয়া শেফালি ভার্মা হন প্লেয়ার অফ দ্য ম্যাচ। অন্যদিকে গোটা টুর্নামেন্টে 215 রান ও 22টি উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ ঘোষণা করা হয় দীপ্তি শর্মাকে। আমার কালকে জন্মদিন ছিল, 90তম জন্মদিন। তো সেটা আমি সেই দিনই আমি এই বিশ্বকাপ জয় দেখলাম, আমার মনে হলো এটা আমার জন্মদিনের উপহার। একটা সময় ছিল যখন মেয়েদের হাতে ক্রিকেট ব্যাট বল দেখে অনেকেই বাঁকা চোখে দেখতেন। সেই মেয়েরাই আজ প্রমাণ করে দিল যে এবার থেকে ভারতে ক্রিকেট মানে শুধু কপিল গাওস্কর, সচিন, সৌরভ, ধোনি, যুবরাজ, রোহিত, কোহলি বা বর্তমানের সুপ্মান বুমরারা নন। সেই তালিকায় এবার নাম জুড়ে গেল হরমনপ্রীত, দীপ্তি, শেফালি, জেমাইমা, রিচাদের। এর আগে দুবার ফাইনালে উঠলেও জয় আসেনি, পারেননি মিতালি ঝুলনরা। তাদের কষ্ট ভুলিয়ে দিলেন হরমনপ্রীত, রিচারা। বিহারের সহরসায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে জয়ীদের অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। জয়ের শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ও। সৌমিত্র রায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।